জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া বদলে যাবে, তবে এর সাথে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরোধ তৈরি হবে না বলছেন রাজনীতিবিদরা। নির্বাচনকালীন নির্দলীয় সরকারকে যুগোপযোগী করতে এই সংস্কার প্রয়োজন বলেই মত তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দেয়া আদেশে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা কার্যকর হবে 14তম সংসদ নির্বাচন থেকে। সে অনুযায়ী 1996 সালের সংবিধান আইনে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, যার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এদিকে জুলাই সনদে নির্বাচনকালীন সরকার প্রশ্নে বেশ কিছু বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তনের কথাও আলোচিত। তত্ত্বাবধায়ক সরকার গঠন কিভাবে হবে এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনা করে এটা মূলত পার্লামেন্টের সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, তার প্রতিনিধি মিলে একটা বাছাই কমিটি হবে। বাছাই কমিটি নিবন্ধিত দলগুলোর কাছ থেকে তারা নাম চাইবেন। ঐকমত্য কমিশন যখন এইবার কেয়ারটেকারের কথা ভাবছে, তখন আসলে জুডিশিয়ারিকে সে আর আসলে আনতে চায়নি। জুডিশিয়ারি হচ্ছে এইবারের চিন্তার মধ্যে একদম সর্বশেষ পর্ব। যদি কোনোভাবেই আসলে কিছু করার না যায়, তখন আপনি জুডিশিয়ারিতে যাবেন, এরকম একটা চিন্তা করা হয়েছে। গণভোটের পরে যাবে হচ্ছে সংস্কার পরিষদে। সংস্কার পরিষদ সামনে দুইটা জিনিসকেই নিতে পারবে, ঐকমত্য কমিশনের মতামত এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেইটা নিয়ে তারা যেভাবে সংশোধন করার সেটা করতে পারবে। অভিজ্ঞতা দৃষ্টি রয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে আরও কার্যকর করতে নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়ার পরিবর্তনের তাগিদ। সবাই মিলে চিন্তা ভাবনা করে এটাকে, এই চিন্তার মধ্যে ভুল থাকতে পারে, পরবর্তীতে অভিজ্ঞতায় গিয়ে দেখা যেতে পারে এটার মধ্যেও ত্রুটি আছে, কিন্তু এখন পর্যন্ত যা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা সারসংক্ষেপ করে যতটা সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করার চেষ্টা করা হয়েছে। তো একটা বানানো, আপনি তো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি একটা সিস্টেম তৈরি করেন, এটা যদি ভালো ফাংশন করে তাহলে এটা ভালো। যদি দেখা যায় যে এটার মধ্যে এই লুপহোল রয়ে গেছে, ওই লুপহোল রয়ে গেছে, একটা ডেমোক্রেটিক সিস্টেম, একটা পার্লামেন্ট, এগুলি থাকেই তো এই কারণে যে আপনি প্রতিনিয়ত এটার আসলে মডিফাই করতে পারেন, রেকটিফাই করতে পারেন। সেটা সময়ের বিবর্তনে, কালের পরিবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের গঠন আপাতত যেটুকু আমরা আলোচনা করেছি, সম্ভবত এর বাইরে আপাতত খুব বড় দাগে যাওয়ার সুযোগ নেই, কিন্তু পরবর্তীতে অভিজ্ঞতা থেকে যদি বোঝা যায় আমরা যেটুকু গ্রহণ করেছি এই ব্যবস্থার কোনো ত্রুটি, ঘাটতি অথবা দুর্বলতা যদি চোখে পড়ে, তখন তারও একটা রিফর্মের হয়তো প্রয়োজন হবে। সংশ্লিষ্টরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট নয়। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল আচরণও প্রাসঙ্গিক। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।